তো আজকে আপনাদের নন্দীগ্রামের কথা বলবো। নন্দীগ্রামের কথা বলতে গিয়ে সেই বাম জামানার কথা যদি চলে যায়, মমতা ব্যানার্জি যেখান থেকে আন্দোলন করে উঠে এসেছিল, যে জায়গাটা সিম্পেথি দেখিয়েছিল, তো সেখানে কিন্তু আজকে তৃণমূলের প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তিনি মমতা ব্যানার্জি অবশ্যই ঠিক আছে, তিনি আন্দোলন করেছিল, সেখান থেকে মানুষের কৃষকদের জমি পাইয়ে দিয়েছিল, কিন্তু এরকমও সঠিক বাস্তবটা আজকে মানুষের সামনে প্রমাণিত হয়ে গেছে লাস্ট 15 বছর পর, যে তার কথা কিন্তু মিথ্যা ছিল। কেননা যদি দেখা যায় যে জায়গাগুলো উম, চাষের জমি ছিল, সেগুলো কিনে নিয়েছিল যে কোম্পানি, টাটা কোম্পানি, যে ন্যানো কারখানা করার জন্যে। তো সেই জায়গাগুলো কিন্তু এখনো পড়ে আছে। তো সেই টাটা কোম্পানিটা উঠে কোথায় চলে গেছে? সেই টাটা কোম্পানিটা উঠে চলে গেছে গুজরাটে। বাম জামানায় যদি সেই কোম্পানিটা হতো, হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানের জায়গা হতো, এবং তাকে দেখে আরো হাজার হাজার সংস্থা কিন্তু আমাদের বাংলাতেই বিনিয়োগ হতো। তো সেখান থেকে চলে গেল। এই জায়গাটার কারণে আজকের দিনে যদি দেখা যায় সেই সিম্পেথিটা ছিল, কিন্তু এখনকার দিনে আর সেখানে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যখন সময় খারাপ যায় তখন এরকমই হয়। শুধু এইরকম জায়গা বলে নাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় সব প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ মানুষের কাছে মানুষের যে খারাপ ব্যবহার করেছে, মাফিয়াগিরি থেকে শুরু করে সমস্ত কিছু, তো তাদের এখন মাথায় হাত। কোনো জায়গায় তাদের কোনো রাস্তা নেই, ঘর ছাড়া বাড়ি ছাড়া। তো তাদের এখন লাস্টে যদি দেখা যায় না, আগামী 5 বছর পর তাদের দেখা যাবে তৃণমূলের ঝান্ডা ধরার লোকও থাকবে না। তো এটা অ্যাকচুয়ালি বাস্তব। বাংলার মানুষ অলরেডি বুঝতে পেরে গেছে। তো কিছু মুসলিম আছে, তারাও কিন্তু তাদের অনেক ইয়ে করেছে, কিন্তু 5 বছর 15 বছর ধরে বাংলার মুসলমানকেও মমতা ব্যানার্জি ব্যবহার করেছে, কোনো উন্নয়ন করেনি, সম্পূর্ণ ব্যবহার করে গেছে। যে সরকারই এসে সেখানে সেই সরকারই ব্যবহার করে গেছে। তো অবশ্যই বলবো, বিকল্প হিসাবে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে বামফ্রন্টের বিকল্প কোনো এখন রাস্তা নেই। সেটাই হচ্ছে বড় কথা। এবং কংগ্রেস, তো কংগ্রেস এবং এদেরকে যদি বাংলায় অবশ্যই মানুষ সাপোর্ট করে, এখন প্রচুর সাপোর্ট মানুষে বাড়ছে। দেখুন, রেজিনগরের একটা, রেজিনগরে যে জায়গাটা হয়েছে আজকে, যেখানে অনাস্থা ভোটে পাশ হয়েছে, সেখানে কিন্তু তৃণমূল 0, বিজেপিও 0। সেখানে সিপিএম ভোট গঠন করেছে, 12টা পেয়েছে, আর 10টা পেয়েছে, কংগ্রেস 10টা পেয়েছে। তো অবশ্যই পরিবর্তনের বাংলা, মানুষ পরিবর্তন অবশ্যই দেখবে। আজকে যারা ক্ষমতায় আছে কালকে তারা থাকবে না, এটাও মানতে হবে। আজকে যাদের ক্ষমতার পাওয়ার আছে কালকে কিন্তু ক্ষমতার পাওয়ার থাকবে না। তো অবশ্যই যারা পাওয়ারে আছে অবশ্যই বলবো তাদেরকে, মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার করবেন না আগামী দিনে মানুষের রাস্তা দিয়ে যাওয়ার সময় থুতু ফেলে যায়। তো এইরকম ব্যবহার করবেন না মানুষের সাথে, যাতে মানুষ থুতু দিয়ে যায় যে এই মানুষটা এরকম ছিল, খারাপ ছিল। তো মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন অবশ্যই। তবে দেখবেন মানুষে, আপনি হেরে গেলেও, কোথাও চলে গেলেও বলবে যে না, আমাকে এই এই উপকারটা একদিন করেছিল আমাকে। তো ধন্যবাদ, আপনাদের মতামতটা আপনারা জানাবেন।